যখন মানুষ তার সমাজের নেতৃত্ব কোনো অযোগ্য ব্যক্তির হাতে তুলে দিবে, রেখো কিয়ামতের অপেক্ষা করো। হাদিস সহিহুল বুখারী ৬৪৯৬। কথা খারাপ লাগলো বোধহয়। এবার এইটা যখন যে আনবে, এরপরে সে মুমিন হবে। মুমিন আর মুসলিমদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। মর্যাদাগত দিক থেকে মুসলিমের মর্যাদা বেশি না মুমিনের মর্যাদা বেশি? বলেন। এইটা নিয়ে হাত উঁচু করাইছিলাম, ভুলে গেলে তো খালি খালি লাঠি লাগে। করাইছিলাম নাই আমি, এনে ততক্ষণ শিক্ষক নামলে তারপরে দুইটা সেমটি দিয়ে দিয়ে এটা নিয়ে আমি হাত উঁচু করাইছিলাম। মর্যাদাগত দিক থেকে মুমিনের মর্যাদা বেশি না মুসলিমের মর্যাদা বেশি? মুসলিমের। মুমিন হচ্ছে তো প্রথম ধাপ। মুমিন বহুত আছে নামাজ পড়তে আসেনি, কিন্তু যেটা মুসলিমের ধারে কাছে যে সরাসরি আত্মসমর্পণ করছে মানে সে চলে। এই জন্য কোন খারাপ কাজের দিকে, কোন একটা ইসের দিকে কোন সময় মুসলিমরে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন না, বরং ডাক দিয়ে বলে, হ্যাঁ মুমিন, মুসলিম না হয়ে মরো না। মুমিন তো হয়েছে, বিশ্বাস আনিছো তাই, কিন্তু শোনো খবরদার, মুসলিম না হয়ে মরো না, তাহলে কিন্তু ঝামেলা আছে। তাহলে মর্যাদাগত পার্থক্য আছে। এখানেও মুমিনদেরকে ডাকছে যে মুমিনরা টুকটাক এদিক ওদিক করে। মুসলিম তো সালমন থেকে একদম কমপ্লিট, সে তো আত্মসমর্পণ করছে। ক্লাসের দুই চারটা খারাপ হলে তাই দুষ্টমির জন্য করা হয় না, কিন্তু ক্লাসে যে মনিটর যে শান্তশিষ্ট, ওরে বলে নাকি খবরদার দুষ্টমি করবো, জানে করেই না। ও দুষ্টমি কারে কয়? যে একটু এদিক ওদিক করে, ভালো করে মন্দ করে, তারই ডাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, শোনো, আল্লাহকে, আল্লাহ সচেতন হও, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, সচেতন হওয়ার মতো সচেতন হও। খবরদার মুসলিম না হয়ে যেন কবরে এসো না। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? এখানেও কাদেরকে ডাক, কাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন? কাফেরদের সাথে নাকি মুমিনদের সাথে ব্যবসা করতেছে? তবে হ্যাঁ, মুমিন না হয়ে তো আর কেউ মুসলিম হতে পারে না। সরাসরি কেউ মুসলিম হয়? আগে ঈমান আনা লাগে, তারপরে মুসলিম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, আশতারা একটা বাণিজ্য করতে চাই, একটা ব্যবসা করতে চাই, ক্রয় বিক্রয় করতে চাই। মিনাল মুমিনিনা আনফুসাহুম, মিনাল মুমিনিনা মুমিনদের সাথে ব্যবসা হবে। কাদের সাথে? মুমিনদের সাথে ব্যবসা হবে। কি কি ব্যবসা? তা বলছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের কাছ থেকে তার জীবনটা আমি নিয়ে নেব। কি নেব? তার জীবন আমি নিয়ে নিব। ওয়া আমওয়ালাহুম, তার যত সম্পদ আছে, সমুদায় সম্পত্তি আমি নিয়ে নেব। ভেজাল দিয়ে নিজে কষ্ট করে কামাই করলাম, দিয়ে দেবো আল্লাহরে, হইলো কি? মুমিনের সাথে যে ব্যবসা আমার হবে, আমি তার কাছ থেকে কি কি নেব? দুই জিনিস, তার জীবন নিব এবং তার সমুদায় সম্পত্তি আমি নিয়ে নিব। বিনিময়ে আমি কি দিব? কারোর সাথে যদি ক্রয় বিক্রয় করতে হয়, শর্ত হচ্ছে চারটা। কয়টা? ক্রেতা বিক্রেতা। ক্রয় বিক্রয় করতে গেলে ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে, তারপরে হচ্ছে একটা পণ্য লাগবে। তাহলে ক্রেতা, বিক্রেতা, তারপরে পণ্য, তারপরে মূল্য, তিন জিনিস। তারপরে ওটার একটা মূল্য। বলেন, একজনে বলেন কি কি লাগে? ব্যবসার জন্য তিন জিনিস: ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য। এবার আল্লাহ তাআলা যে জিনিস বিনিময় দিবেন সেটা তিনি বললেন, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জীবন নিব, তোমাদের সম্পদ নিব।
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বিনিময়ে আমি তোমাদেরকে মূল্য পরিশোধ করব কি, শোনো, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমাদের কাছে এটা কিনে নিব। ক্রয় বিক্রয়ের যে মূল্য পরিশোধ করবেন সেটা হচ্ছে জান্নাত, খুবই কম দামি নাকি? আপনার জীবনটা যদি দিয়ে দেন আর আপনার সমস্ত সমুদয় সম্পত্তি যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, বিনিময়ে যদি আপনাকে জান্নাত দেওয়া হয়, সেটা আপনার জন্য কি লস না লাভ? এবার আর একটা বেনিফিট আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় করলেন, আপনার কাছ থেকে এটা কিনে নিলেন, কেননা আমি যেহেতু নিজেকে মুমিন দাবি করি, উপস্থিত যারা আছে কেউ বলবে নাকি আমি কাফের? সবাই মুমিন দাবি করবে, মুসলিম দাবি না করলে মুমিন দাবি করবে। যদি জিজ্ঞাসা করি জান্নাতে যেতে চান নাকি, হ্যাঁ চাই। তাহলে জান্নাতে যেতে চান, মাল তো আল্লাহর কাছে বেচে দিছেন, জীবন তো আল্লাহর কাছে বেচে দিয়েছেন। জীবন মানে কি? জীবনের সমুদয় টাইম টেবিল যেখানে যা সব আমার জীবনটাই আল্লাহর জন্য। তাহলে আমার আমার চিন্তার এখানে কোনো দাম আছে? কার চিন্তায় চলতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যখন তুমি হাঁটো তোমার জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, ইজান পাতা, যখন তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, সিসআন আলিহি, যখন তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যাবে, তুমি জুতার ফিতা কেনার আগে আল্লাহর কাছে বলো, আল্লাহ একটা জুতার ফিতা কিনতেছি তোমার দেওয়া সম্পদ থেকে। বোঝেন কিছু? আপনার টাকা দিয়ে আপনার জুতার ফিতা কিনবেন, আল্লাহ রাসূল বলছেন তার কাছে বলে নিও যে তোমার সেই সম্পদ থেকে আমি জুতার ফিতা কিনতেছি। আপনি টাকা খরচ করার সময় হদিশও পান না, আবার কোন কোন জায়গায় টাকা দেওয়া লাগবে চাইলে হা করে পড়ে থাকে। মনে করেন এখন অমুক একজনের ক্যান্সার হয়েছে, তার 1 লাখ টাকা খরচ, আপনারা সবাই দেন, এ টাকা কার? আপনি দিলেন না কেন? একটা 1000 টাকা বের করতে পারলেন না, আপনি লক্ষ লক্ষ টাকা কামান। আপনার বাপের রেখে যাওয়া এত বিঘা জমি, 500 টাকা বের করতে পারেন। একটা মাহফিল হবে, সবাই মিলে আসেন, কোরআনের আলোচনা হবে, কিছু টাকা বের করেন, ও 2 টাকার খুচরা নোট বের করে। আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, মসজিদে কিছু খরচ আছে, আপনার একটু টাকা বের করেন। হম, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না। কার সম্পত্তির দাবি? তার মানে বোঝা গেল ওরাম জান্নাতে আমি বুড়ো আঙ্গুল দেখাই। বোঝেন নাই কথা? জান্নাতের বিনিময় নিছি, ওরাম জান্নাতের আমি কি দেখাই? ওরাম জান্নাত আমি টাকা পয়সা খরচ করে জীবন দিয়ে তো ওই জান্নাতি করবো নাকি? তার মানে ও খরচ কেন করতে চায় না? করতে চায় না যে ওরকম জান্নাত আমার দরকার নাই, জান্নাত আমি পেয়ে গেছি। তাহলে আল্লাহ তাআলা ব্যবসা করবেন কার সাথে? মুমিনের সাথে ব্যবসা করবেন। মুমিন, মুমিনের গুণ তো থাকার দরকার। মুমিন বললে কি মুমিন হলো? হাজিরা মক্কায় যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তুমি মুমিন দাবি করেছো, অথচ তোমার মনের ভিতরে শিরকে ভরপুর। আল্লাহকে বিধানদাতা মানতে চাও না, তোমার লিডার আলাদা, ওই জায়গায় হুকুমত, আল্লাহর হুকুমত আরেকজনের শিরকের জায়গায় বসাইছো। এই জন্য হাজিরা দিছে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজিরকে ধরত। হাজির পরে কর, তোর হৃদয়ের ভিতরে কোনো শিরক আছে কিনা সেই সাক্ষী আগে দে। তখন সে বলতেছে লা শারীকা লাক, না কোনো শরীক রাখি না, একমাত্র আপনাকেই আমি বিধানদাতা মানি। এরপরে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কার? ওয়ান নি'মাতা, যত রকমের নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটার প্রশংসা তিনি করলেন। লাকা ওয়াল মুলক, রাজত্ব কার? আল্লাহর রাজত্ব পৃথিবীতে আছে নাকি? কই আছে? আপনি আল্লাহর রাজত্ব চান না তো। আলা লাহুল খালকু ওয়াল আমর, বলে দিলেন খলিফারা, শোনো,
জমিন যার, আইন চলবে তার। ওখানে ওই হাজী সাহেব ওইখানে যে ওয়াদা করে আসছে লাকাওয়াল মুলক, বিধানদাতা হিসেবে আমি তোমাকেই মানি। এবার এদিকে এসে আরে কি বলে ওই গণতন্ত্রের স্লোগান কি, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, বুঝলেন? ওখানে বলেছে কি লাকাওয়াল মুলক। তাহলে মমিন বলবে আর আল্লাহ তাআলা মেনে নিবে, তা হবে না। এ মমিনের এই শর্তগুলো থাকা লাগবে, রাজত্ব কার মানা লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওমা জাহান মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আগে কতল করবে, মারবে। কাতিল, কাতিল শব্দের অর্থ নানান, যুদ্ধক্ষেত্রে কাউকে হত্যা করে দেওয়া কাতিল, সত্যের পক্ষে সত্য কথা বলা কাতিল, সত্যের পক্ষে স্লোগান দেওয়া, মিছিল করা, মিটিং করা, পরামর্শ করা, এটাও এই জিহাদের অংশ কাতিল। কথা বোঝা গেল? এক শব্দের নানান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যদি কাউকে হত্যার প্রয়োজন হয় হত্যা করতে হবে। এখন মানুষ মনে করে যে আমরা খালি মাইরই খাবো, মাইর দেব না, অথচ কোরআনের আয়াত আগে বলছে মাইর দাও। খালি মাইর খেতে কইছে? মাইর খাওয়ার কথা কইছে পরে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন, মারো তারপরে মরো। আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, করতে গিয়ে ফায়ুকতালুন, তোমার হত্যা করা লাগলে হত্যা করো জিহাদে। ওয়া ইউকতালুন, মরো, মারো মরো। মরো মারো কইছে নাকি? আগে যদি মরেই যাইতে মারবো কি করে? মারো, দুই চার ডেরে মারো, তারপরে মরো। দরাসকে মারবা কেন? কথা বুঝেন নাই? ওদের আছে বড় বড় মিসাইল, আমার আছে তরবারি। তাহলে আমার এই মিসাইল বানানোর সক্ষমতা রাখতে হবে। মিসাইলের সাথে কি তরবারি দিয়ে যুদ্ধ হয় নাকি? আপনি মারবেন কি করে? এই শব্দের ভিতরে জ্ঞান বিজ্ঞান আছে। তার মানে মারতে গেলে এখন সমসাময়িক যে কথা সেই কথা আসতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মুফাসসির সাহাবী, তিনি বলেন আল কুরআন ইউফাসসিরুহু জামান, কোরআনের তাফসীর হবে সব সময় সেই তৎকালীন যে জামানা চলতেছে সেই যুগ উপযোগী তাফসীর। আগের সময় তো মিসাইল ছিল না, আপনি মিসাইলের বয়ান করবেন কি করে? তাহলে এখন কি তরবারির বয়ান হবে না মিসাইলের বয়ান হবে? কোরআন এমন জিনিস, যখন যে সময় আসবে তখন সেই সময়ের সাথে মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বললেন মারো মরো, ওয়াদান আলাইহি হাক্কা, ওই যে আমি ওয়াদা করেছিলাম, শোনো, এই ওয়াদা আমি শুধু তোমাদের সাথে করেছি বিষয়টা তা না, আমি আরো অনেকের সাথে করেছি। সুবহানাল্লাহ। আমি কাদের সাথে ওয়াদা করেছি শোনো। ওয়াদান আলাইহি হাক্কা, আমার ওয়াদা সত্য, ফিত তাওরাত, এই ওয়াদা আমি তাওরাতেও করেছিলাম, ওয়াল ইনজিল, ইনজিলেও করেছিলাম, ওয়াল কুরআন, কোরআনের মধ্যে তো করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াদা আমি কোথায় কোথায় করেছি? তাওরাতেও করেছি, ইনজিলেও করেছি, কোরআনেও করেছি। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর থেকে বেশি ওয়াদা পূরণকারী কি কেউ হতে পারে? আল্লাহ একটা জিনিস ওয়াদা করেছেন, সেটা মানেননি, তা কি হতে পারে? সেই কথাই আল্লাহ তাআলা বলছেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ হচ্ছে উত্তম ওয়াদাকারী, পূরণকারী। ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এইখানে দেখেন শর্ত তাহলে কাদের সাথে করেছিল? মুমিনদের সাথে। চুক্তি কাদের সাথে? মুমিনদের সাথে। মুমিনের শর্ত ভঙ্গ হয় মুমিন যখন তার আমানত রক্ষা ভঙ্গ করে। আল্লাহ তাআলা বললেন তাহলে তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল, তুমি আমাকে জানও দিয়ে দিবে, মালও দিয়ে দিবে, আমি তোমাকে জান্নাত দিব। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? জান্নাত আমরা সবাই চাই। তাহলে আমাদের মুমিন থাকতে হবে নাকি? মুমিন থাকা লাগবে না? মুমিন থাকা লাগবে। আল্লাহ তাআলা বললেন দেখো, হে তুমি যদি মুমিন থাকতে হও, মুমিনের যে কারণে ঈমান ভঙ্গ হয়ে যায় সেই কাজগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বললেন তুমি নিলা জান্নাত, আমি নিলাম জান আর সম্পদ। তাহলে ক্রয় বিক্রয় শেষ। মাল আমি এই মালটা কিনছিলাম, আমি
12,000 টাকা দিয়ে। তা এটা কি দোকানদারের কাছে আমি রেখে আসছি না আমি নিয়ে আসছি? আল্লাহর সেই জান আর সম্পদ আপনার কাছে কেন? কথা বোঝেন নাই বোধহয়। আপনি মাল কেনেন, নিয়ে চলে আসেন, মাল বিক্রি করেন, তারে দিয়ে দেন। আল্লাহকে কি দিছেন? জানও দিছেন, মালও দিছেন, আপনার কাছে কেন? সম্পদ আপনার কাছে কেন, আর জীবনটাও বা আপনার কাছে কেন? আল্লাহ তাআলা বললেন, শোনো, ক্রয় করে আমি নিয়েছি, কিন্তু আমি এটা তোমার কাছে আমানত রেখে দিলাম। কি রেখে দিলাম? আমি এটা তোমার কাছে আমানত রেখে দিলাম, যখন যেখানে প্রয়োজন হবে, জরুরত হবে, আমাকে সরাসরি দেয়া লাগবে না, ওই জায়গায় দিলে আমি পেয়ে যাব। একজন অভাবী, অভাবগ্রস্ত, সেখানে দিও আমি পেয়ে যাব। কোরআনের মাহফিলে যদি দরকার হয়, সেখানে দিও আমি পেয়ে যাব। মসজিদের যদি দরকার হয়, আমার ঘরে দিয়ে দিও আমি পেয়ে যাব। অভাব দরিদ্র যেখানে যেখানে লাগে, সেখানে তুমি দিয়ে দিও। আমরা কি দেই নাকি? তাহলে আমরা যেরকম সলসাতুরি করেছি, আমানত একটা জিনিস আমানত রেখেছে আল্লাহ আমার কাছে, সেই আমানত কি রক্ষা করলাম না খেয়ানত করলাম? বিভিন্ন কারণে আমানত রক্ষা হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, এমন সময় বক্তব্যের ভিতরে একজন উঠে দাঁড়ালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, মা তাকুমুস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল কোনো উত্তর করলেন না। বয়ান শেষ করে তখন জিজ্ঞাসা করলেন, মানিস সাআল, এ প্রশ্ন কে করেছে? সবাই ভেবেছে আল্লাহর রাসূল বোধহয় রাগ করেছে, বয়ানের মধ্যে ডিস্টার্ব হয়েছে। পরে জিজ্ঞাসা করলো, মানিস সাআ, কে এই প্রশ্ন করেছে? তিনি বললেন, আমি প্রশ্ন করেছি। প্রশ্ন কি করেছো? মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইযা উদিআতিল আমানাতু ফান্তাজিরুস সাআ, যখন মানুষ তার আমানত খেয়ানত করবে, ভঙ্গ করবে, সেদিন থেকে মনে করো কিয়ামতের অপেক্ষায় থাকো, কিয়ামত এসে যাবে। মানুষের কাছে সম্পদ, জানমাল সবকিছু আমানত। যেদিন মানুষ তার আমানত খেয়ানত করবে, সেদিন তোমরা কিয়ামতের অপেক্ষায় বসে থাকো। তারা বলল, ক্বালা কাইফা উদাআতাহা, আল্লাহর রাসূল, এই আমানত খেয়ানত কিভাবে হয়? আল্লাহ তাআলা একটা উদাহরণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ইযা উসনিদাতিল আমরু ইলা গায়রি আহলিহা, যখন মানুষ তার সমাজের নেতৃত্ব কোনো অযোগ্য ব্যক্তির হাতে তুলে দিবে। কথা বোঝেন নাই বোধহয়। মানুষ সমাজের নেতৃত্ব, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যখন বেনামাজি, কুফরি, অস্বীকারী মানুষের হাতে, চাঁদাবাজের হাতে যখন তুলে দিবে, মনে রেখো কিয়ামতের অপেক্ষা করো। হাদিস সহিহুল বুখারী ৬৪৯৬। কথা খারাপ লাগলো বোধহয়। একদম স্পষ্ট বলতেছে, ইজা উসিদাতিল আমরু, যখন এই মানে আমির বানাবে, নেতা বানাবে, এমপি মন্ত্রী বানাবে, কারে? যে অযোগ্য ব্যক্তি। তখন থেকে তোমরা মনে করো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তাইলে সমাজের নেতৃত্ব, দায়িত্ব কার হাতে দিতে হবে? মনে করেন আমি এই জায়গায় এখন এই আসনের এমপিতে দাঁড়ালাম, আমাকে দিয়ে কতগুলো অপরাধ হতে পারে। আল্লাহ তাআলা নেতা ছাড়া কাউকে ডাকেন, প্রত্যেককে কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি কোন নেতা ছাড়া আর কাউকে ডাকবো না। নেতা কোনোদিন পশ্চিম দিকে হোঁচট খায় নাই, তাহলে কর্মীর দশা কি হবে? নেতারে তো আগে পিঠমোড়া দিয়ে বাঁধবে, কর্মীদের কি করবে এটা বুঝে নেন। 2 দিনের জন্য পৃথিবীতে এসেছি, খুব সাবধান, হিসাব নিকাশ করে করতে হবে। যা কিছু আছে সবই আল্লাহর কাছে বেচে দিলাম। জুতার ফিতা কিনতে গেলে আল্লাহর অনুমতি লাগে, সেই জায়গায় আপনার সিদ্ধান্ত নিতে গেলে আল্লাহর অনুমতি বুঝি লাগে না? সিদ্ধান্ত নিতে হবে, সঠিক পথে চলতে হবে, কারণ হচ্ছে আল্লাহ তাআলা